বা যে ব্যক্তি ওয়েবসাইট তৈরি করেছে বা এডমিন ওয়েবসাইটের, সেখানে একটা জায়গাতে রাখা আছে, সেখান থেকে আপনাদের শো করানো হচ্ছে। আপনি যদি রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন, তার মানে তো একটাই যে সমস্ত তথ্য ইনক্লুডিং আপনার তথ্য সেখানে আছে, এবং সেই ডেটাবেস থেকেই আপনাদেরকে দেখানো হচ্ছে বা ডাউনলোড করার সুযোগ করে দেওয়া হচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে, এভাবে কিভাবে এই তথ্য একটা থার্ড পার্টি ওয়েবসাইটে যায় বা একজন ব্যক্তির কাছে যায়, সেটা এখন দেখার বিষয়। তো মাননীয় পর্ষদ সভাপতি এই ব্যাপারে কি বললেন আপনারা শুনে নিন। আসলে সত্য কিনা সেটা আমাকে দেখতে হবে। আমি দেখে নিচ্ছি, আগে সার্চ করে নিই, তারপরে তো আমি যদি এই ধরনের চক্র একটা যদি থাকে, তার এগেনস্টে আমরা আইনত ব্যবস্থা নেব। আমি দেখে নিই ও কে কি, আপনি পাঠান। কিন্তু স্যার, আপনাদের ওয়েবসাইট থেকে কোনোভাবে তথ্য বেরোনো সম্ভব নয়। সম্ভব নয়, আমাদের গভর্নমেন্ট ডোমেনে আছে আমাদের ওয়েবসাইট। তো তাহলে আপনার পুরো ব্যাপারটা বুঝতে পারলেন তিনি কি বললেন। এখন দেখার বিষয়ে পর্ষদ কি পদক্ষেপ নয় বা পরবর্তী কি আপডেট উঠে আসে। সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলো জানার জন্য। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, এবং এই ব্যাপারে আপনারা যদি কিছু বলতে চান কমেন্ট করুন, এবং কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।